আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজ পবিত্র লাইলাতুল কদরের রাত। এই রাতটিতে কিভাবে আপনি শবে কদরের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি বলে দিব ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওতে আমরা যে সকল বিষয় জানব, যেমন পবিত্র লাইলাতুল কদরের রাত কি এবং কেন কেন এই রাতটিতে আপনি ইবাদত করবেন, এই নামাজের কি ফজিলত রয়েছে। দর্শক, লাইলাতুল কদরের রাত্রিতে কয় রাকাত নামাজ আদায় করবেন, কি সূরা দিয়ে পড়বেন, নিয়তটি কিভাবে করবেন, নামাজের আগে পরে কি দরুদ পাঠ করবেন, এই নামাজটি কোন কোন রাত্রিতে আদায় করবেন এবং সর্বশেষ কিভাবে মুনাজাত দিবেন, সকল বিষয়গুলো জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন আমরা সকল বিষয়গুলো জেনে নিই। দর্শক, আমরা সর্বপ্রথম জানব লাইলাতুল কদরের রাত কি। কদর মানে হলো ভাগ্য নির্ধারণ, আর লাইলাতুল অর্থ হলো রাত, তার মানে ভাগ্য নির্ধারণের রাত। সুবহানাল্লাহ বলেন। আর এই রাতের ফজিলত কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরের রাতটা হলো হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাতটিতে বান্দা যে সকল ইবাদত করবে, সমস্ত ইবাদতের জন্য আসমান থেকে রূহুল কুদুস ফেরেশতা নাজিল করেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই রাত্রিতে আসমান থেকে মালাইকা পাঠান, অর্থাৎ ফেরেশতা পাঠান। রহমানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হন। এই রাত্রিতে প্রত্যেকের ভাগ্য নির্ধারণ হয়। সুবহানাল্লাহ। এই রাত্রিতেই আপনার আমার ভাগ্য নির্ধারণ হবে। আগামী এক বছর আপনি কি খাবেন, আগামী এক বছর আপনি কিভাবে চলবেন, কত টাকার মালিক হবেন, কত টাকা ব্যয় হবে, আগামী এক বছর কয়টা অ্যাক্সিডেন্ট আছে, কয়টা সুখবর আছে, সব কিছু এই কদরের রাত্রিতে নির্ধারণ হয়ে যায়। এই জন্য কদরের রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করা, আল্লাহ পাকের নিকট চেয়ে নেওয়া। আর অপর দিকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম। এক রাত্র 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি আপনার 30 দিন করে গণনা করা হয়, দেখা গেছে 83 বছরের উপরে হয়। সুবহানাল্লাহ। এক রাত ইবাদত করবেন, 83 বছরের চাইতে বেশি ইবাদতের সব আপনার আমল নামায় লেখা হবে। আপনার আমি বাঁচবো কয় বছর? বাঁচি তো মাত্র 80 বছরের মতো। তাহলে কেউ যদি লাইলাতুল কদর রাত এক বছরও পায়, তাহলে তার 80 বছরের ইবাদতের সমান সব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগেরকার মানুষেরা 80 বছর 90 বছর বাঁচত না, 800-900 বছর বাঁচত। আমরা তো মাত্র 80 বছর 90 বছর বাঁচি, আমাদের কি উপায় হবে? কারণ যারা 800 বছর তারপরে 900 বছর তারা জীবনযাপন করতে পারছে, তাদের নামাজের আমল বেশি, তাদের রোজার আমল বেশি, তাদের হজ, তাদের যাকাত সব আমল বেশি। তাহলে তারা তো এগিয়ে, আমরা তো পিছিয়ে যাচ্ছি, আমরা তো মাত্র 80 বছর আমল করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এমন একটা রাত দিয়েছেন যে রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম হবে। আর 1000 মাস যদি গণনা করা হয় 83 বছরের সমান সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে 100, 200, 300 ভাবে 800 বছর, আর আপনি প্রায় 83, প্রায় 100 বছরের কাছাকাছি। মানে বছরে একটা লাইলাতুল কদর পাইলে 100 বছরের সমান সওয়াব আপনি অর্জন করতে পারতেছেন। তো তারা 900 বছর যদি বেঁচে থাকে, 900 বছর আমল করলে আপনি যদি আপনার জীবনে 9টা লাইলাতুল কদর পান, তাদের সমপরিমাণ হয়ে যায়। তো আমরা কি 9টা লাইলাতুল কদর পাই? আরো কতটা বেশি পাচ্ছি। যেমন আমার বয়স এখন কথার কথা 30, আমি 30টা লাইলাতুল কদর পাইছি। তার মধ্যে 10টা বাদ দেন, আরো 20টা তো আমি আলহামদুলিল্লাহ আমল করতে পারছি। তো আপনারা এরকম 40, 50, 60 যে যত বছর বাঁচছেন অতটা লাইলাতুল কদর পাইছেন। যদি আমল ইবাদত করে থাকেন, তাহলে প্রত্যেকটা লাইলাতুল কদরে 83 বছর করে আপনি পূরণ করে যোগ দিয়ে দেখেন কয় বছর আপনি এই ইবাদতের সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম। কেউ যদি চায় এক রাত্রি ইবাদত করে সে এক দাগে 83 বছরের সওয়াব অর্জন করতে আমি একমাত্র উম্মতি মুহাম্মাদীকে এই সুযোগটা দিয়েছি। সুবহানাল্লাহ। তাই আমরা এই সুযোগটা পেয়ে গেলাম। লাইলাতুল কদর কি? ভাগ্য নির্ধারণের রাত। কেন এই রাত্র? মানুষের ভাগ্য নির্ধারণ হবে, 1000 বছরের সমান ইবাদত তাদের প্লাস করা হবে। সুবহানাল্লাহ। এখন আসেন, এই রাত্রিতে কয় রাকাত নামাজ আদায় করব? লাইলাতুল কদরের রাত, কোনো নির্ধারিত নামাজ নেই এত রাকাত নামাজ পড়তে হবে, বা কদরের নির্ধারিত কোনো নামাজ নেই। এমনিতে আপনি নফল নামাজ আদায় করবেন। কি নফল নামাজ আদায় করবেন? সালাতুল হাজত, মনের আশা পূরণের নামাজ, তওবার নামাজ, তারপরে সালাতুল হাজত নামাজ, সালাতুল কুসুফ নামাজ, সালাতুল আপনার তওবা অর্থাৎ তওবার নামাজ, সালাতুল তাসবিহের নামাজ, তারপরে সালাতুল মানে আরো যেই সকল নামাজগুলো আছে, সালাতুল আউয়াবিনের নামাজ আদায় করতে পারেন। এই জাতীয় যত নফল আমল আছে, নফল ইবাদত আছে, সবকিছু করতে পারেন। নির্দিষ্ট কোনো নামাজ হাদিস শরীফে বলা হয়নি যে কদরের রাত্রিতে এই নিয়তেই নামাজ পড়ো। অবশ্য এই রাত্রিতে আপনি কি কি নামাজ পড়তে পারেন সেই নিয়তগুলো ইনশাল্লাহ আমি বলে দিব। তো এখন বলতেছি যে এই রাত্রিতে নির্ধারিত কোনো সংখ্যা নেই। আপনি 4 রাকাত, 2 রাকাত, 6, 8, 12, 16 যত পারেন নামাজ পড়বেন। তবে এই নামাজ পড়তে গিয়ে, এই রাতের ইবাদত করতে গিয়ে যেন সারা রাত অর্গুমা থেকে ভোর রাত্রিতে ঘুমিয়ে আপনার ফজর নামাজটা মিস না হয়, এবং রোজাটা যেন আপনার সেহরি খাওয়া ছাড়া না হয়, খেয়াল রাখতে হবে। আপনি 11টা 12টা পর্যন্ত ইবাদত করেন, পরে আবার 3টার দিকে উঠেন, আবার ইবাদত করেন, মাঝখানের সময়টা আপনি ঘুমান, সমস্যা নেই। আর যদি আপনি নিশ্চিত থাকেন যে না আমার কোনো সমস্যা হবে না, তাইলে আপনি ইবাদত করতে পারেন। তো কয় রাকাত নামাজ পড়বেন আপনি একটা ঠিক করে নেবেন যে আপনি কি পরিমাণ সময় ইবাদত করবেন। যে পরিমাণ সময় ইবাদত করবেন এই পরিমাণ সময়ের অর্ধেক সময় নামাজে ব্যয় করবেন, অর্ধেক সময় আপনি বিভিন্ন তাসবিহ, তাহলিল, দোয়া, মুনাজাতে শেষ করবেন। এটা হলো আপনার নামাজের সংখ্যা। আপনার নিজেরটা নিজেই নির্বাচন করবেন। এখন আসুন এই নামাজের নিয়ত কিভাবে করবেন। যেহেতু কদরের রাত্রিতে আপনার নির্দিষ্ট কোনো নামাজ নেই, তো কদর মানে কি? ভাগ্য নির্ধারণ। তো ভাগ্য নির্ধারণের নামাজ আপনি পড়েন, কদরের নিয়ত করেও পড়তে পারবেন। লাইলাতুল কদর, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি, মানে কদরের রাত্রিতে আমি ভাগ্য নির্ধারণে 2 রাকাত নামাজ পড়তেছি। রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি, কদরের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ পড়তেছি। নাফলি তাআলা, এটা নফল বলবেন। নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। কেউ যদি আরবিতে না পারেন, নতুন করে আরবিতে শেখার কোনো প্রয়োজন নেই। আপনি আমার মতো করে বাংলায় নিয়তটি করবেন। আমি লাইলাতুল কদরের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটি করবেন। নিয়ত করার পর সর্বপ্রথম সানা পাঠ করবেন, তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, যে কোনো একটি সূরা। প্রথম রাকাতের কার্যক্রম শেষ। আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে 3 বার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 3 বার পড়া শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন। দাঁড়ানো শেষ হলে রব্বানা লাকাল হামদ বলা শেষ, আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন। সিজদা 3 তাসবিহ পাঠ করবেন, এরপর আল্লাহু আকবার বলে বসবেন। একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়া পাঠ করবেন 3 বার, অর্থাৎ আপনি 3 বার বা একবারও পাঠ করতে পারেন। যাই হোক, একবার পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আপনি আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে আবার 3 তাসবিহ পাঠ করবেন, তারপর আল্লাহু আকবার বলে বসবেন। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবেন। ফিরানোর পর মাথা সোজা করে নেবেন। সোজা করে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি ডান দিকে ফেরাবেন। দর্শক, এভাবে আপনি নামাজটি শেষ করবেন। এই হলো 2 রাকাত। নিয়ত থেকে নামাজটি কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আমি বুঝিয়ে দিলাম। 2 রাকাত পড়ার পরে এরপর আপনি কিছু সময় তাসবিহ পাঠ করবেন, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটি পাঠ করতে পারেন, কারণ এই তাসবিহটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি কেউ পাঠ করে তার জান্নাতের ধনভাণ্ডার অর্জন হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তির আমলনামায় জান্নাতের ধনভাণ্ডার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
লা হাওলা, নাই কোনো ভরসা, লা ওয়ালা কুওয়াতা, নাই কোনো শক্তি, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আপনি যদি কোনো বড় বিপদে পড়ে থাকেন, আপনি যদি বড় কোনো দুশ্চিন্তায় পড়ে থাকেন, যদি কোনো ঋণগ্রস্ত হয়ে থাকেন, এই কদরের রাত্রিতে নামাজ আদায় করার পর 2 হাত উঠিয়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইসমে আজমের উসিলায় মাপ চাই। আমার কোনো ভরসা নাই, কোনো শক্তি নাই আপনি ছাড়া। লা হাওলা, আমার কোনো ভরসা নাই, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ, আপনি ছাড়া। আল্লাহ আমার কোনো ভরসা, কোনো শক্তি নেই আপনি ছাড়া, আপনি আমার ঋণ পরিশোধ করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ভরসা নাই, আমার কোনো শক্তি নাই আপনি ছাড়া। আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, ছেলের বিয়ের ব্যবস্থা করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন। এইরকম কিছু তাসবিহ পাঠ করবেন, যে তাসবিহগুলো আপনার জীবনের জন্য উপকারী হবে। এই জন্য 2 রাকাত নামাজ শেষ হলেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাতের করগণে 100 বার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করা শেষ হয়ে গেলে 2 নম্বর যে তাসবিহটা পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং 10টা গুনাহ মাফ হয়ে যাবে। ওই ব্যক্তির উপরে 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন, সুবহানাল্লাহ। এই 2টা তাসবিহ পাঠ করবেন। 3 নম্বর আরেকটা তাসবিহ পড়ব, সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি এই দোয়া পাঠ করে, তার আমলনামায় 100টা গুনাহ থাকলে মাফ হয়ে যাবে, 100টা নেকি যোগ করে দিবেন। আর 10 জন গোলাম আজাদ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যোগ করিয়া দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ আদায় করার পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিছু সময় পাঠ করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহটি কিছু সময় পরিমাণ পাঠ করব। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পাঠ করব। তারপর সর্বশেষ 4 নম্বর আরেকটা তাসবিহর কথাও আমি বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটাও পাঠ করব। এই 4টা তাসবিহ আমরা নামাজ পড়ার পর মানে মাঝখানে পাঠ করব। আবার 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব, আবার নিয়ত করব, আয় আল্লাহ আমি আমার মনের আশা পূরণের জন্য 2 রাকাত নামাজ আদায় করিতেছি। এর আগে আপনি নামাজ আদায় করছেন, মনের আশা পূরণেরটা পড়েন না, এর আগে পড়ছেন ভাগ্য নির্ধারণের কদরের 2 রাকাত নামাজ। এখন পাঠ করবেন, আপনার কপালটা যেন খুলে যায়, মনের আশাগুলো যেন পূরণ হয়। আপনার ভিতরে মনের আশা, আপনি মক্কা মদিনায় যাবেন, সন্তানকে বড় একটা ম্যাজিস্ট্রেট বানাবেন, আপনি নিজে বড় একটা চাকরি করবেন, অথবা আপনার স্বামী অসুস্থ, সে সুস্থ হয়ে গেলে আপনারা মক্কা মদিনা জিয়ারত করবেন, হজ করবেন, এইরকম মনের আশা। এইরকম মনের যাদের আশা আছে অথবা অন্য কোনো আশা আছে, তারা মনের আশা পূরণের 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করবেন। নিয়ত কি? আমি আমার মনের আশা পূরণের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আরবিতে হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাতি নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এটা যদি শেষ হয়ে যায়, অতঃপর 2 রাকাত নামাজ পড়বেন সালাতুত তাওবার নামাজ, অর্থাৎ যেটাকে আপনার গুনাহ মাফের নামাজ বলা হয়। আপনি জীবনে এমন কোনো পাপ নাই যেটা করেন নাই বা আমি করি নাই, এটাই ধরে নিতে হবে। যেটা করেন নাই সেটা তো করেন নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমার নিজেকে নিজে ভাবতে হবে আমি সব ধরনের পাপ করছি, আমি পাপী বান্দা এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপী আমি, আমার মতো পাপী কেউ নাই। এইরকম নিজেকে নিজে ছোট মনে করে যদি আল্লাহ পাকের নিকট পাপী বান্দা হিসেবে আপনি ক্ষমা চান, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। আর যদি আপনার নিজের ভিতরে অহংকার থাকে, দেমাগ থাকে, তাহলে আল্লাহ পাক আপনার আমার গুনাহ মাফ করবে না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য নিয়ত করবেন, আমি আমার গুনাহ মাফের জন্য 2 রাকাত নামাজ আদায় করতেছি, আর আমি তওবা করতেছি এই জীবনে আর গুনাহ করব না।
আমি যখন এই তওবা করব, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, তখন আমি নিয়তটি এইভাবে করব, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবা নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা যারা আরবিতে পারবেন না, বাংলায় নিয়তটি করবেন, আমি সালাতুত তাওবার 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। ঠিক ফজরের 2 রাকাত সুন্নাত যেভাবে পড়েন এইভাবেই পড়বেন, শুধু নিয়তগুলো পার্থক্য। 2 রাকাত নামাজে কোনো পার্থক্য নাই। 2 রাকাত নামাজে রুকু সেজদা যা আছে সবকিছু এ টু জেড একরকমই থাকবে, শুধু শুরুতে আপনার নিয়তটা চেঞ্জ হবে, আর সবকিছু ঠিক থাকবে। প্রিয় দিনদার ভাই বোনেরা, মনের আশা নামাজ শেষ হয়ে গেলে সালাতুল হাজাত, আপনার হাজত নামাজ পড়বেন, সালাতুত তাওবার নামাজ আদায় করবেন। সালাতুত তাওবার নামাজ আদায় করা শেষ হয়ে গেলে আবার বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করবেন। এইভাবে আপনি বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করবেন, আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবেন। একটি কথা ছুটে গেছে, সেটি হলো আপনি এই নামাজ কোন সময় পাঠ করবেন। মাগরিবের পর থেকে নিয়ে পাঠ করতে পারবেন, কারণ মাগরিবের যখন সময় হয়ে যায়, সূর্য যখন অস্ত হয়ে যায়, তখন আপনার লাইলাতুল কদরের রাত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তখনই আপনি এই নামাজ পাঠ করতে পারবেন। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত 4 রাকাত পড়লেন, কিছু তাসবিহ পাঠ করলেন, এশারের নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে, বিতরের নামাজ পড়ে, তারপর আবার কিছু সময় পাঠ করলেন, জিকির করলেন, দোয়া তাসবিহ পড়লেন, কান্নাকাটি করলেন, মুনাজাত দিলেন। এইভাবে আপনি যতটুকু সময় ইবাদত চালিয়ে যেতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর যদি আপনি লাগাতার নামাজ পড়তে থাকেন, এরপর আপনার চোখে ঘুম চলে আসলো, তাসবিহ পাঠ করতে পারলেন না, মুনাজাত করতে পারলেন না, আপনি লসের কাতারে চলে গেলেন। আর যদি আপনি 4 রাকাত নামাজ, তারপরে ধরেন 4-5 মিনিট তাসবিহ, 4-5 মিনিট লাগিয়ে মুনাজাত, তাহলে তিনোটা আপনার সমান সমান হইল। এইভাবে আপনি চেষ্টা করবেন যতটুকু রাত পর্যন্ত কাটাইবেন। তো আপনি মাগরিব থেকে নিয়ে যতক্ষণ মন চায় ততক্ষণ পর্যন্ত এই কদরের রাতটিতে আপনি ইবাদত করতে পারবেন। কদরের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, যত রাকাত পড়তে পারেন, নির্দিষ্ট কোনো তাসবিহ নেই, যে কোনো তাসবিহ পড়তে পারেন। এরপর আল্লাহ পাকের নিকট আপনি চাইবেন, মুনাজাত দিবেন। আমরা এখনই মুনাজাত দিব, আপনারা আমার সাথে মুনাজাত দিবেন, প্র্যাকটিক্যালি মুনাজাতও দিবেন এবং বুঝেও নিবেন যে এইভাবে কদরের রাতটিতে মুনাজাত দিতে হয় বা কদরের রাতটিতে আল্লাহ পাকের নিকট চাইতে হয়। এরপর আপনার যদি আরো ব্যক্তিগত কোনো আমল করতে মন চায় আপনি করবেন। এখন আর একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হলো কদরের রাতটিটা কোন দিন। আমরা অনেকে জানি, অনেকে জানি না। যারা জানি তারাও জানলেও আমরা একটা বিষয় জানি, আরেকটা বিষয় আমি নতুন আজকে যোগ করব। সর্বপ্রথম আসুন, অনেকেই জানে যে এই কদরের রাতটিটা 27 কদর। আসলে কিন্তু শুধু 27 তারিখ কদর না, এটা হলো বেজোর রাত্রিতে। হাদিস শরীফ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেজোর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করো। তো বেজোর রাত্রিতে কয় রাত, মানে কোন কোন রাত? 21 রাত, 23, 25, 27, 29, এই রাতগুলো হলো সবে কদরের রাত। শুধু 27 রাত এটা ভুল, কারণ তালাশ করতে বলছে, নির্দিষ্ট করে বলা হয়নি যে অমুক রাত কদরের রাত, তালাশ করতে বলা হয়েছে। এখন তালাশ করতে গিয়ে আপনি বললেন 27 রাত, কিন্তু 25 রাত সবে কদর ছিল, তাহলে তো আপনার ছুটে গেল। আবার তালাশ করতে গিয়ে আপনি তালাশ করলেন আপনার 29 রাত, কিন্তু হয়ে গেল 27 রাত। এই জন্য প্রত্যেকটা রাতই তালাশ করতে হবে। এখন প্রতিটা রাত তালাশ করতে গিয়ে, এখন আমাদের বাংলাদেশে আমরা করি 1 রাত, আর সৌদি ওলারা করে আরেক রাত, মানে তাদের সেখানে চাঁদ উঠছে আগে, সেই হিসেবে আগে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যারা জানি 21, 23, 25, 27, 29, আমরা কিন্তু এই দিনগুলাতেই করি। আর এই দিনগুলা কোন দিন করি? বাংলাদেশের যেমন আজকে 21 রাত আজকে করি, আর সৌদি আরবে গতকাল 21 রাত গেছে। এখন আমার একটা প্রশ্ন, যদি বাইচান্স, এটা নিয়ে তো মতানৈক্য আছে, অর্ধেক ওলামায়ে কেরাম বলছেন সৌদির সাথে মিল রেখেই লাইলাতুল কদরের নামাজ ঈদ হবে, অর্ধেক ওলামায়ে কেরাম বলছেন যে না, আমাদের দেশে যেদিন চাঁদ উঠছে আমরা চাঁদ দেখে রোজা রাখবো, আমাদের দেশে রমজানের আজকে 20, রাত হলো 21, তা তো আজকে 21 হবে, আমরা আজকে করব। এই হিসেবে যেহেতু দুইটা দল, দুইটা মত, তাইলে আপনার আমার ভুল হবে না যদি আপনি আমি সৌদিদের সাথে মিল রেখো তাই লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়ি, বাংলাদেশের সাথে মিল রেখো লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়ি। যদি বিষয়টা এমনই হয় যে সেই কদরের রাত্রিটা তো একটা হবে, দুইটা তো হবে না, একটা হবে, হয়তো এই রাত্রি হবে, নয়তো এই রাত্রি হবে।
ঠিক না? এখন যদি বাইসেস এই রাত্রিটাই হয়, আমাদের রাত্রিটাই হয়, তাহলে তো আপনার ওইটা বৃথা। আর যদি সৌদিদের সাথে মিল রেখে যদি এই রাত্রিটা যদি সৌদিদের সাথে মিল রেখে গতকাল রাতই হয়ে থাকে, তাহলে তো আমরা আজকে 21 রাত্রিতে ইবাদত করলাম, একেবারে ফাও না হইল, কদরের রাত্রিতে আমাদের ইবাদতটা হইল না। এই জন্য আমরা যদি আমাদের এখানে জোর রাত বেজোর রাত সবগুলোতে ইবাদত করি, এক কথায় যদি পুরো রমজানের 20টা রাতি শেষ দশকের 10টা রাতি আমরা ইবাদত করি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা প্রত্যেকটা রাত যদি ইবাদত করি, সৌদিদের সাথে মিল রেখো আমাদের লাইলাতুল কদর হবে, বাংলাদেশের সাথে মিল রেখো আমাদের লাইলাতুল কদরটা হয়ে যাবে। আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। যদি কেউ মতানৈক্য করে যে এই রাতটিতে শবে কদর অর্থাৎ 20 কদরের রাত, ঠিক না, তাইলে আমরা বলবো আমরা এই রাত্রিতে নামাজ পড়ছি। কেউ যদি বলে 21 কদর রাত শবে কদর, আমরা বলবো আমরা এই রাতেও নামাজ পড়ছি। আল্লাহ পাক আমাদেরটা ইবাদতটা আরো বেশি ভাবে কবুল করবেন ইনশাআল্লাহ। এর জন্য আমি চেষ্টা করব 20, 21, 22, 23, 24 শেষের 10 দিন পুরো 10 দিনই জোর বেজোর। আর আপনার যদি মন চায় যে না আমি এটার উপরই একেবারে পুরো ইস্তেকামাত, যে না আমি 21, 23, 25, 27 করবো, তাইলেও করতে পারেন, সমস্যা নেই। আমি আমার একটা মতামত এখানে পেশ করলাম। চলেন এখন আমরা মুনাজাত দিব। দর্শক, আপনার সকল আমলের শেষেও একটি মুনাজাত দিবেন বড় করে, আর প্রত্যেকটা নামাজের পরপরও মুনাজাত দিবেন সেটা ছোট্ট করে। তো প্রতিটা নামাজের পরে আপনি আপনার মন মতো দিন, বা আমি যে মুনাজাতটা দেখাবো এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বোপরি আপনি সর্বশেষ লাইলাতুল কদরের যে মুনাজাতটা দিবেন শেষ রাতে, অথবা আপনি যখন 10টা 11টায় লাইলাতুল কদরের ইবাদত শেষ করবেন তখন যে মুনাজাতটি সর্বশেষ দিবেন, সেই মুনাজাতটি এখন আমি আপনাদেরকে নিয়ে দিব। আপনারা আমার সাথে মুনাজাত দিবেন এবং আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলবেন। মুনাজাতটি দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলে এরপর বলবেন রব্বে কারীম, আপনি আমাদের জীবন ও যৌবনের গুনাহগাতাগুলো মাফ করে দেন। পবিত্র লাইলাতুল কদর রাতে যতগুলো ইবাদত করলাম কবুল করেন। আল্লাহ যতগুলো দোয়া তাসবিহ পাঠ করলাম কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমাদের দোয়ার খবর সোনার মদিনায় পৌঁছে দেন। যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে আমাদের আব্বা আম্মাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেন। ভাই বোনদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেন। ইয়া রাব্বে কারীম, পবিত্র মাহে রমজানের 20 রোজা চলে গেল, আজকে 21 রোজা। আল্লাহ পেছনের রোজাগুলো কবুল করেন, তারাবি সেহরি ইফতারগুলো কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ আমাদের আমলগুলো সহজ করে দেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ সহজ করে দিন। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে গুনাহগারের কাতারে দাঁড় করেন না। আল্লাহ গুনাহগারের কাতারে দাঁড় করেন না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ যারা মৃত ব্যক্তি তাদের কবরটা কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোর মাফ করে দেন, দিনদার বানিয়ে দেন। আল্লাহ যতগুলো আমল করলাম কদরের রাত্রিতে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মনের আশাগুলো পূরণ করেন। মনে বড় আশা মক্কা মদিনা যাওয়া কবুল করেন। মনে বড় আশা আপনার হাবিবকে দেখা কবুল করেন। মনে বড় আশা ভালো একটা চাকরি পাওয়ার ব্যবস্থা করেন। আর রিজিকের অভাব দূর করে দেন। আল্লাহ পরিবার পরিজন সবাই আপনি কবুল মঞ্জুর করে নেন। এইভাবে আপনি বলে তারপর মুনাজাতটি শেষ করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।